এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এক হাত ঘোমটা টেনে কোর্টে যাওয়া হচ্ছে, কি দরকার কোর্টে? এরা কারা? যারা গোমরামুখকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছিল তাদের লোক নয় তো? সেজন্যই আমাকে কোর্টে যাওয়াটা আটকাতে চাইছে না তো? কিন্তু কোর্টে তো আমাকে যে করেই হোক পৌঁছতেই হবে। গণেশ দাদা সঙ্গে থেকো, গণেশ দাদা সঙ্গে থেকো। অর্ডার অর্ডার। উভয় পক্ষের সওয়াল জবাব এবং বিভিন্ন তথ্য প্রমাণাদির ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে মিলন, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত যে এটা একটা বধূ নির্যাতন মামলা। আমেরিকা ফেরত ক্রিস ব্যানার্জি তার অমতেই বিয়ে করে কাটোয়ার রাধারানী বেড়াকে। বিয়ের পর থেকেই মানসিক নির্যাতন শুরু। কোনোদিনই এদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু এত অত্যাচারের পরও রাধারানী দেবী তার স্বামীর ভিটে আঁকড়ে পড়ে থাকে। তারপর খাবার জলের মধ্যে সাপের বিষ মিশিয়ে তাকে খুন করার চেষ্টা করেছে ক্রিস ব্যানার্জি। মিলন, এসব মিথ্যে কথা, ইনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন। এখন আর মিথ্যে মিথ্যে বলে চেঁচিয়ে কি হবে? দোষ করলে তার সাজা পেতেই হবে। কি আশা নিয়ে আমি ক্রিসের সঙ্গে আমার রাধা মায়ের বিয়ে দিয়েছিলাম, আর কি হয়ে গেল? মিলন, আমি চাই ক্রিস ব্যানার্জির মতন একজন ঠান্ডা মাথার খুনিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। All your honor. কি হলো ব্যাপারটা? ক্রিসের এই বিপদের মধ্যে আন্টি হঠাৎ হাসছে কেন? এই দাঁড়া দাঁড়া, এই এই মেয়েটা এক হাত ঘোমটা দিয়ে মুখটা ঢেকে কোর্টের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে না? আরে এর আমাদের রাধারানী নয় তো? এ কি, এরা কারা? যারা গোমরামুখকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছিল তাদের লোক নয় তো? কি দরকার কোর্টে? আরে এটা তো মনে হচ্ছে ফুল বাবা গালা, কোনো কথাই বুঝছে না। পোশাক দেখে মনে হচ্ছে রাধারানী নয়। আরে ছাড়, ওর দিকে নজর রাখতে গেলে আসল পাখি বেরিয়ে যাবে। ওই রিক্সা, এই যাও 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 যাও। আচ্ছা এই যেতে দে, যেতে দে, যাও যাও। মম, তুমি এটা কি ধরনের অ্যাডভোকেট হায়ার করলে যে একজন নির্দোষ ছেলেকে বাঁচাতে পারছে না? এখনো তো মামলার রায় বেরোয়নি কাকু। এতক্ষণ কোর্টে যা ঘটেছে, তারপর কি তোমার মনে হচ্ছে যে জাজ ক্রিসকে ইনোসেন্ট ডিক্লেয়ার করবে? মম, ক্রিসের শাস্তি হবে। যদি তাই হয় আমরা হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে অ্যাপিল করব। অর্ডার অর্ডার। উভয় পক্ষের সওয়াল জবাব এবং বিভিন্ন তথ্য প্রমাণাদির ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে কৃষ্ণরাজ ব্যানার্জি তার স্ত্রী রাধারানী ব্যানার্জিকে বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করেছে। তাই দাঁড়ান জজ সাহেব, আপনি আপনার রায় শোনানোর আগে আমি আপনাকে কিছু বলতে চাই। আপনার পরিচয়? আমি অভিযুক্ত কৃষ্ণরাজ ব্যানার্জির স্ত্রী রাধারানী ব্যানার্জি।
পূর্ণ, রাধা এখানে কি করে এলো? আমি তো কোর্টের বাইরে পাহারা বসেছিলাম। Damn it! রাধা, তুমি সুস্থ হয়ে গেছো? তুমি কথা বলতে পারছো? তুমি হাঁটতে পারছো? তোমাকে সুস্থ দেখে আমাদের কি আনন্দ হচ্ছে রাধা। রাধা, রাধা, দাঁড়ান, কোথাও যাবেন না। মামলার রায় না বেরোনো পর্যন্ত আপনি এই কাঠগোড়া থেকে এক পাও নড়বেন না। রাধামা, এই শরীরে তুই এতদূর এলি কি করে মা? আমি তো বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম যে তোকে বোধহয় হারিয়েই ফেললাম। বাবা, তোমাদের আশীর্বাদে আমি আজ কোর্ট অব্দি এসে পৌঁছতে পেরেছি বাবা। কিন্তু শুধু এইখান অব্দি নয়, আমাকে কাঠ করে দাঁড়িয়ে সাক্ষী দিতে হবে বাবা। আর কি সাক্ষী দিবি মা? যা বলার তো সব বলেই দিয়েছিস, আর নতুন করে কি বলার আছে তোর? বাবা, তুমি তো আমাকে সারা জীবন সত্যি বলতে শিখিয়েছো বাবা। তাই আমি আজ যেটা সত্যি ওটাই বলবো। জজ সাহেব, আমাকে আমাকে একটু বলার সুযোগ দিন জজ সাহেব, একটু বলতে দিন। ঠিক আছে, আপনার যা বলার আছে আপনি উইটনেস বক্সে দাঁড়িয়ে বলুন। যা মা, যা যা, তোর যা বলার আছে বল। কি যা, আয়। রাধা, আই এম সো হ্যাপি। তুমি একদম ঠিক সময় এলে। থ্যাংক ইউ। হ্যাঁ গো, এবার কি হবে গো? হ্যাঁ, রাধা যা পুলিশের কাছে বয়ান দিয়েছে সেগুলোই বলবে তো, নাকি আবার পাল্টি খেয়ে যাবে? এরকম অলক্ষণের কথা কেন বলছো তুমি? হ্যাঁ, রাধা যদি পাল্টি খেয়ে যায় আমাদের কপালটাও পাল্টি খেয়ে যাবে। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। জজ সাহেব, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। উনি আমাকে বিষ খাওয়াননি। উনি আজ পর্যন্ত আমার উপর কোনো অত্যাচার করেননি। জজ সাহেব, আমার স্বামী কৃষ ব্যানার্জিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বাবা, শুনতে পাচ্ছ দিদি কি বলছে?
মিলর্ড, আমি রাধারানী ব্যানার্জিকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। আচ্ছা মিসেস ব্যানার্জি, পয়লা বৈশাখে ফাংশনের পর ঠিক কি কি হয়েছিল একটু বলবেন? সেই দিন আমি নাচ শেষ করে নিচে নামতে সবাই আমাকে ঘিরে ধরে, আমাকে অভিনন্দন জানায়। আমি নেচে খুব হাঁপাচ্ছিলাম, তখন কুমড়ামুখ মানে আমার স্বামী কাউকে বলে আমার জন্য জল আনতে। এক গ্লাস জল দেবেন? তখন হারুদা জল এনে ওনার হাতে দেয়। তারপর আমার স্বামী বোতল থেকে জলটা গ্লাসে ঢেলে আমাকে খেতে দেয়। সরি মিসেস ব্যানার্জি, ওটা জল নয়, বোতল থেকে বিষ মিশানো জল উনি আপনাকে দিয়েছিলেন। না, বিষ ছিল জলের মধ্যে, সেটা উনি জানতেন না। আলবাত জানতেন, কারণ বিষটা তো উনি নিজের হাতে মিশিয়েছিলেন। না, মিথ্যে, উনি জলে বিষ মেশাননি। অবজেকশন মিলর্ড। অদ্ভুত ব্যাপার, আরে সাক্ষী তো আপনার মক্কেলের হয়ে কথা বলছে, সেখানে অবজেকশন করছেন। মিলর্ড, আমার সহকারী বন্ধুর বোধহয় গরমে মাথা ঠিক নেই। এই তুমি নাকি এনার ব্যাকগ্রাউন্ড চেক করে এনাকে অ্যাপয়েন্ট করেছো? হি ইজ দ্য বেস্ট। হ্যাঁ, হ্যাভ নো ক্লু উনি কেন এরকম করছেন। কি বলো তো আন্টি, এখন না তোমার ইন্টেনশনটা এক্স্যাক্টলি কি সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আরে অবজেকশন তো করলেন, এবার প্রশ্ন করুন। আচ্ছা একটা কথা বলুন, এই যে আপনি হাঁপাচ্ছেন দেখে উনি যেচে আপনাকে জল খাওয়ালেন, বাড়িতেও কি উনি আপনাকে এইভাবে টেক কেয়ার করেন? আপনার প্রয়োজনে আপনার হাতের কাছে জলটা এগিয়ে দেন। মাই গড, হোয়াট দ্য হেল, কি সব কোয়েশ্চেন করছেন উনি? আমি একটা কথা বুঝতে পারছি না, মানে উনি কি কৃষের হয়ে কেসটা লড়ছেন না মানে কৃষের এগেইনস্টে কেসটা লড়ছেন? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমিও জানতে চাই রাধারানী দেবী। কি হলো, চুপ করে গেলেন কেন? বলুন, বাড়িতে তো উনি এক গ্লাস জলও ভরে দেন না আপনাকে, আর সেদিন ফাংশনের দিনে আপনাকে হাঁপাতে দেখে একদম দরদ উতলে উঠলো। জল এগিয়ে দেওয়া তো খুব তুচ্ছ বিষয় জজ সাহেব। আমার স্বামী তো আমার জীবনটা একেবারে আনন্দে ভরিয়ে রাখেন। মিথ্যে কথা বলছেন আপনি, মিথ্যে কথা বলছেন। আপনার স্বামীকে বাঁচাবার জন্য আপনি মিথ্যে কথা বলছেন। মিলর্ড, আমি আপনাকে বলেছিলাম না, এই রাধার মতন মেয়েরা হাজার অত্যাচার সহ্য করেও সমাজের কথা চিন্তা করে, মা বাবার কথা চিন্তা করে শ্বশুর বাড়ির জমি আঁকড়ে পড়ে থাকে। এক্ষেত্রেও তাই হচ্ছে। রাধারানী দেবী, আপনি কি জানেন হারু মণ্ডল এই আদালতে এসে সাক্ষ্য দিয়েছে ফাংশনের দিন আপনার স্বামী ওকে জলের বোতল দিয়ে বলেছিল, যখন আমি চাইবো তখন তুমি এই বোতলটা এনে আমাকে দেবে। না, মিথ্যে।
আমার আমার স্বামী এই কথা বলতেই পারেন না। হারুদাও এই কথা বলতে পারেন না। আপনি আপনি ডাকুন হারুদাকে, আমার সামনে বলতে বলুন। মিলর্ড, আমি হারু মণ্ডলকে আরেকবার কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। হারু মণ্ডল হাজির, হারু মণ্ডল হাজির, হারু মণ্ডল হাজির। হারু মণ্ডল আবার কোথায় গেল? আমার থেকে এতগুলো টাকা খেয়ে রাধাকে দেখেই ভয়ে পালিয়ে গেল। কি হলো? হারু মণ্ডল কোথায়? ডাকুন ওনাকে, ডাকুন এখানে। ও তো এখানেই ছিল মিলর্ড, ও কোনো প্রয়োজনে হয়তো বাইরে বেরিয়েছে। প্রয়োজনে নয়, উনি উনি পালিয়ে গেছেন। উনি মিথ্যা বলেছেন তো, তাই ধরা পড়ে যাওয়ার ভয় উনি পালিয়ে গেছেন। সি আন্টি, এখন রাধা যে কথাগুলো এখানে দাঁড়িয়ে বলছে সেটা কৃষের অ্যাডভোকেটের বলার কথা। উনি চুপ করে বসে আছেন। তুমি কি ওনাকে চুপ করে থাকার জন্য অ্যাপয়েন্ট করেছো? What you mean, Zara? আমি তো বলছি তোমাকে উনি কেন বিহেভ করছেন আমি নিজেই বুঝতে পারছি না। আমি বলছি না জজ সাহেব, আমার স্বামীকে ফাঁসানোর জন্য একটা বড় সড় চক্রান্ত করা হচ্ছে, আর সেই চক্রান্তের মধ্যে হারু মণ্ডলও যুক্ত আছেন। তাই মিথ্যে বলে ধরা পড়ে যাওয়ার ভয় উনি পালিয়ে গেছেন। মিলর্ড, আমিও তো তখন থেকে তাই বলছি। আমি হারু মণ্ডলের হাতে জলের বটল দিইনি। ইনফ্যাক্ট আমি তোকে চিনতামও না। হারু মণ্ডল মিথ্যে কথা বলছে। হি ইজ লাইং। আমি যদি বলি আপনি মিথ্যে কথা বলছেন, আর তার চেয়েও বড় মিথ্যে কথা বলছে আপনার স্ত্রী আপনাকে বাঁচানোর জন্য। আপনি অস্বীকার করতে পারেন বিয়ের পর থেকে আপনি দিনের পর দিন শ্বশুর বাড়িতে অত্যাচারিত হননি, স্বামীর দ্বারা নিগৃহীত হননি? না না, ভুল, মিথ্যে। আমি আমি আমার শ্বশুর বাড়িতে খুব সুখে আছি। আমার শ্বশুর বাড়িতে আমাকে সবাই খুব ভালোবাসে। সবাইকে নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমি জানতে চাইছি আপনার স্বামী আপনাকে ভালোবাসে কি না। বলুন, আপনার স্বামী আপনাকে ভালোবাসে? বলুন বলুন, আপনার স্বামী আপনাকে ভালোবাসে? কি হলো রাধারানী দেবী, চুপ করে গেলেন কেন? বলুন, আপনার স্বামী আপনাকে ভালোবাসে কিনা বলুন। এই সোজা কথাটা বলতে পারছেন না? কি করে পারবেন? আপনার বয়ানেই তো আপনি বলেছেন যে আপনার স্বামীর অমতেই আপনাদের বিয়েটা হয়েছিল। আপনার স্বামী আপনাকে বিন্দু মাত্র পছন্দ করতেন না। বিয়ের পর থেকে আপনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার স্বামী আপনার উপর অত্যাচার শুরু করে। পয়লা বৈশাখের দিন জলের সঙ্গে বিষ মিশিয়ে আপনাকে খুন করার চেষ্টা করে। এই তো আপনার বয়ান, এখানে স্পষ্ট লেখা আছে, আর আপনার আঙুলের ছাপ রয়েছে এখানে। না, এই বয়ান মিথ্যে।
আমার স্বামী আমাদের বিয়েটা অমতে করেছিলেন, এটা আমি বলেছিলাম, কিন্তু বাদ বাকি সবকিছু পুলিশ ওনার মন করা কথা লিখেছে। আমাকে জোর করে আমার হাতের ছাপ নিয়ে নিয়েছেন।